ক্যান এবং মে দুটো শব্দেরই অর্থ পারা। বাংলা প্রতিশব্দ যদি হিসাব করি, তাই তো? এখন আমরা কি কখনো এ ধরনের কোনো সেন্টেন্স শুনি? ক্যান আই কাম ইন স্যার? না, শুনি না। আমরা শুনি মে আই কাম ইন স্যার? কখনোই ক্যান আই কাম ইন স্যার শুনি না। এই কারণেই এর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। এই যে ক্যান আই কাম ইন স্যার কেন বলি না? বিকজ মে একটু বেশি ফর্মাল। ক্যানের ব্যবহারটা এই পারমিশন বা এ ধরনের ক্ষেত্রে এতটা ফর্মাল নয়। ঠিক আছে? দেখেন একটু খেয়াল করি আমরা। এখানে আমি মেয়ের ক্ষেত্রে শুধুমাত্র পারমিশনটাই লিখেছি। এবিলিটির ক্ষেত্রে ব্যবহার আছে, বাট ক্যানের মতো স্ট্রং না। আর ক্যান বেসিক্যালি পসিবিলিটি, অ্যাবিলিটি, পারমিশন সব ধরনের অর্থই প্রকাশ করে থাকে। যেমন ধরেন তবে হ্যাঁ, একটা কথা যেটা বললাম যে ফর্মাল, একটু বেশি ফর্মাল কিন্তু মে। আমি বলতে পারি ইউ ক্যান গো নাও টু টেক কেয়ার অফ ইউর রেসপন্সিবিলিটিস। এটা বলা যেতে পারে। কিন্তু এর চেয়ে বেটার হচ্ছে ইউ মে গো নাও ফর টেকিং কেয়ার অফ ইউর রেসপন্সিবিলিটিস। সেটা বেটার। অর্থাৎ আমরা যেটা প্রথম দাগে জানলাম সেটা হচ্ছে মে একটু বেশি ফর্মাল। মে এবং ক্যান দুটোই কিন্তু পারমিশনের ক্ষেত্রে বা কোনো কিছু অ্যালাউ করার ক্ষেত্রে এ ধরনের স্ট্রাকচারে ব্যবহৃত হতে পারে। এর বাইরে ক্যান বেসিক্যালি অ্যাবিলিটি বোঝায়। এইখানে কিন্তু ক্যানের সঙ্গে মেয়ের কোনো পার্থক্য, কোনো মিল নাই। যেমন আমি বলি যে আই ক্যান ডু অথবা আই ক্যান সুইম। এই যে আই ক্যান সুইম বলছি, এখানে কিন্তু কখনোই আপনি আই মে সুইম বলতে পারবেন না। কারণ এখানে বোঝাচ্ছে সুইম একটা স্কিল, আমি সেটা পারি, এবিলিটি বোঝাচ্ছে। ঠিক আছে? পারমিশনের ক্ষেত্রে আমরা ক্যানের ব্যবহার দেখি। হ্যাঁ, ক্যান আই ডু ইট? এ ধরনের সেন্টেন্স আমরা প্রায়ই দেখি কাউকে পারমিশন নেওয়ার ক্ষেত্রে, বাট এক্ষেত্রে আগেই বলেছি মে বেশি ফর্মাল। আর পসিবিলিটি, ক্যানের আরেকটা ব্যবহার হচ্ছে সম্ভাবনা। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এই পসিবিলিটির ব্যাপারটা মেয়ের সঙ্গেও আছে। ইট মে রেইন টুডে, ইট মে নট রেইন টুডে। এসব সেন্টেন্সে কিন্তু আমরা দেখি। অর্থাৎ পসিবিলিটির ক্ষেত্রে মে এবং ক্যান ব্যবহৃত হয়। পারমিশনের ক্ষেত্রেও মে আর ক্যান ব্যবহৃত হয়, তবে মেটা বেশি ফর্মাল। আর এবিলিটি একেবারেই ডিফারেন্ট। এটা শুধুমাত্র ক্যানেই ব্যবহৃত। These are the main differences between can and may. Thank you.